সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে। দেখো, আমরা এর আগে যে ক্লাসগুলো সম্পূর্ণ করেছিলাম সেটা ছিল বাইনারি বিয়োগ, অক্টালের বিয়োগ, দশমিকের বিয়োগ। আজ আমরা সংখ্যা পদ্ধতির যে লাস্ট বিয়োগটা সেটা হলো হেক্সাডেসিমাল বিয়োগ। আমাদের এর আগে আমার যোগের 4টা ভিডিও দেওয়া হয়েছে। এখন আমরা গত 3টা ক্লাসে 3টা বিয়োগের দেখেছি। এখন একটা বিয়োগ আছে, সেটা হলো হেক্সাডেসিমাল বিয়োগ। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি যে তথ্যগুলো লিখে রাখলাম সেটা হলো একটা 1 নম্বর অঙ্ক, একটা 2 নম্বর অঙ্ক। আমরা এই দুটো অঙ্ক সমাধান করব। এর আগে তোমাদের ডান পাশের দিকে একটু ফলো করতে হবে। দেখো, আমি এখানে 10 লিখে রেখেছি। 10 লিখে রেখে একটা তীর চিহ্ন দিয়ে এ লিখেছি। অর্থাৎ আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 8 পর্যন্ত সংখ্যা ব্যবহার হয়, অর্থাৎ অঙ্ক ব্যবহার হয়। 0 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত অঙ্ক ব্যবহার হয়। তো এই যে 16টা অঙ্ক ব্যবহার হয়, সেখানে 0 থেকে 9 পর্যন্ত সরাসরি আমরা লিখতে পারি। কিন্তু যখন আমাদের 10 থেকে 8 পর্যন্ত লিখবো, অর্থাৎ 15 পর্যন্ত লিখবো, সেখানে আমরা প্রতীক দিতে হয়। তা প্রতীকটি কি? 10-এর বদলে আমরা লিখবো এ, অর্থাৎ এর মান 10, বির মান 11, সির মান 12, বির মান 13, এর মান 14, এর মান 15। তাহলে এই ডান পাশের যেই মানগুলো আছে সেগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। এবার আমরা একটু সমাধান করি। দেখো, আমার উপরে আছে বি, নিচে আছে 9। তাহলে বি মানে কি? বি কোথায় আছে? এখানে আছে। বি মানে 11, তার মানে এখানে আছে 11। তো 11 থেকে 9 বাদ দাও, যেহেতু পরিসংখ্যা বড় আছে তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। 11 থেকে 9 বাদ দিয়ে দিছি 2, হাতে কিছু নেই যেহেতু পরিসংখ্যা বড় ছিল। এরপর ধাপে আমরা আসি, নিচে আছে 8 কিন্তু উপরে আছে কত? 2। তাহলে আমাদের বিয়োগের নিয়ম কি? আমরা যে 3টা ক্লাসে বিয়োগ করলাম সেটা নিয়ম ছিল কি? যে পদ্ধতির বিয়োগ করব সে পদ্ধতির বেস যোগ করে ছোট সংখ্যাটা বড় করতে হবে। তাহলে এইটা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল বিয়োগ। তাহলে এটার বেস আছে 16। তাহলে আমাদের 2 কে বড় করতে হলে কি যোগ করতে হবে? 16 যোগ করতে হবে। তাহলে 16 আর 2 যোগ করলে কত? 18। 18 থেকে 8 বাদ দাও, থাকবে কত? 10। এখন তুমি 10 তো সরাসরি লিখতে পারবে না, তাহলে কি লিখতে হবে? 10-এর বদলে লিখতে হবে তোমাকে এ। তাহলে এখানে লিখবা এ। এবার কাজ কি? হাতে 1 আছে। কি জন্য 1 আছে? আমি এইটা ছোট ছিল, ছোটটাকে বড় করতে গিয়ে 16 যোগ করেছিলাম। অতএব হাতে আছে কত? 1। সে 1 এটার সাথে যোগ করো, 5 আর 1 6। তাহলে এর মান কত? 10। এর মান 10। তাহলে 10-এর থেকে 6 বাদ দাও, থাকবে 4। হাতে আছে কত? 1 না, সরি, হাতে কিছু নেই যেহেতু এটা বড় ছিল, উপরের সংখ্যাটা বড় ছিল, হাতে কিছু নেই। এরপরে উপরের সংখ্যা আছে 7, নিচে আছে 6, 7 থেকে 6 বাদ দাও, 1 হয়ে গেছে। একদম সিম্পল। আমরা দ্বিতীয় সমাধানে যাই। এইটা এবং এটার মধ্যে শুধু একটু পার্থক্য, সেটা হলো এখানে দশমিক ছিল না, এখানে দশমিক ছিল, বাট নিয়ম সেই, কোনো চেঞ্জ নেই। আমরা করি এখানে 4, এখানে 5, তাহলে বলটা ছোট। ছোট হলে এটাকে 16 দ্বারা যোগ করো, 16 আর 4 যোগ করলে কত? 20। 20 থেকে 5 বাদ দাও, তো 20 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত? 15। 15 মান কত? 15 = f। 15 = কি? প্রতীক f। তাহলে আমাদের এখানে লিখতে হবে f। এবার কি? হাতে 1, এইখানে আছে 10, এর মান 10, তাহলে এটা আছে 10, আর হাতের আছে 11, তাহলে এখানে আছে 11, কিন্তু এখানে আছে কত? 0। তাহলে এটা করতে হবে কত? 16। তাহলে 16 থেকে 11 বাদ দাও, 5। হাতে আছে কত? 1। 0 যোগ 1 যোগ করো, তাহলে এখানে 1, এখানে 10, এই জন্য এর মান 10। তাহলে 10 থেকে 1 বাদ দাও, 9 দশমিক। এখানে বি, বি মানে কি? বি মানে 11। তাহলে এখানেও 11, এখানেও 11। বিয়োগের ক্ষেত্রে কি?
দুটোটা যদি সমান হয়, উপরে বি নিচে বি, তাহলে শূন্য। হাতে কিছু নেই, এইটা ছোট, শূন্য, তাহলে এটাকে 16 বানাও, 16 যোগ করে 16 বানাও, 16 থেকে এর মান বাদ দাও, এর মান কত 10, তাহলে 16 থেকে 10 বাদ দাও 6, হাতে রইলে কত 1, 2 আর 1 3, এখানে 3 এখানে 3, উপরে নিচে দুটোটাই 3, তাহলে কিছুই থাকবে না, শেষ। কি অনেক কঠিন? না না না, তোমাদের শুধু প্র্যাকটিসের অভাব। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, আর ক্লাসগুলো একটু সুন্দরভাবে দেখো। মন চাইলে একটু কমেন্ট করো, না চাইলে না করো, মন চাইলে সাবস্ক্রাইব করো, না চাইলে না করো, কোনো সমস্যা নেই। তবে সমস্যা একটা, কষ্ট করে ভিডিও তৈরি করেছি, তোমরা ক্লাসগুলো একটু দেখবে। তোমাদের যদি মনে করো যে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো রেজাল্টের জন্য দেখার প্রয়োজন আছে, তাহলে দেখবে। আর এই হোমওয়ার্কটা তো দিয়ে দিলাম, আমি আর আজকে কিছু বলবো না, দেখি তোমরা করো কিনা। তো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে দেখা হবে, ভালো থাকো।